আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি 6.1 তোমার চ্যাপ্টারের ম্যাথগুলো করে দিয়েছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে 64 পৃষ্ঠা 6.1 দুইটা কাজ আছে, আমি তোমাদেরকে এই কাজ দুইটা করে দিব। দেখো, প্রথম কাজটা কি বলছে আমাদেরকে, যে রাশি তিনটির লসাগু নির্ণয় করো। ওকে, তাহলে আমরা রাশি তিনটির লসাগু বের করবো। আর 2 নম্বর কাজটা বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। একদম ইজি ম্যাথ, যারা আমাদের চ্যাপ্টারের ম্যাথগুলো দেখেছো তারা সহজে পারবা। আমরা কি লিখবো দেখো, প্রথম রাশি। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম লিখবো প্রথম রাশি। প্রথম রাশিটা কি আছে, যে এ স্কোয়ার প্লাস 3a। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস 3a লিখবো। আমাদেরকে তিনটা জিনিস দেখতে হবে, কমন, সূত্র, মিডিল টার্ম। দেখো এখানে কমন চলে যায়, কমন যায়। ওকে, এখন এখানে এ স্কোয়ার আছে, এখানে তিনটা, এখানে 3a আছে। তাহলে এর পাওয়ার এখানে দুইটা আছে, এর পাওয়ার একটা আছে, মানে এখানে একটা এ দুই জায়গায় আছে। তাহলে সব জায়গায় যেটা থাকে এটা কমন নেওয়া যায়। তাহলে আমরা একটা এ কমন নিতে পারবো। তাহলে এখানে একটা এ থাকবে, প্লাস এ কমন নিয়ে ফেলছি, তাহলে 3 থাকবে। ওকে, তাহলে এ ইন্টু এ প্লাস 3। এটাই তোমাদের প্রথম রাশির কাজ শেষ। এবার আমরা লিখবো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি ছিল আমাদের যে এ স্কোয়ার প্লাস 5a প্লাস হলো 6। তাহলে এটা আমরা কি করব, এই 6কে ভেঙে আমরা 5 বানাবো। 6কে যদি আমরা ভাঙি তাহলে দেখো 3 দোকানো 6। ওকে, 3 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে আমরা লিখবো এ স্কোয়ার প্লাস 3a প্লাস 2a প্লাস হলো 6। এবার দেখো, আমরা এ কমন নেই, তাহলে এখান থেকে এ থাকবে একটা, আর একটা হলো যে এখানে এ কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে 3 থাকবে। এখানে দেখো 2 কমন নেই যদি আমরা, তাহলে এখানে একটা এ থাকবে, আর 2 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে 3 হবে। তাহলে আমরা 2 কমন নিতে পারবো। তাহলে আমাদের এখানে কি থাকে, যে এ প্লাস 3 আর হলো এ প্লাস 2। এবার আমরা লিখবো কি দেখো, তৃতীয় রাশি। কি লিখবো, তৃতীয় রাশি। তাহলে তোমরা তৃতীয় রাশিটা লিখবা। তৃতীয় রাশিটা কি আছে, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 12। তাহলে আমরা কি লিখবো, এ স্কোয়ার মাইনাস, দেখো এখানে 12কে ভেঙে একটা এ বানাইতে হবে। আমরা যদি 3 4 12 হবে, ঠিক আছে, 3 4 12। তাহলে 4 থেকে 3 বাদ দিলে এখান থেকে 1 হয়। যেহেতু আমাদের মাইনাস এ বানাইতে হবে, তাহলে আমরা 4 বড়টার সামনে মাইনাস দিব, 4a প্লাস 3। যেহেতু মাইনাস এ বানাইতে হবে, আর যদি প্লাস এ বানাইতে হইতো তাহলে আমরা 4a মাইনাস 3a লিখতাম, মাইনাস 12। তাহলে আমরা এই দুইটা থেকে কমন নেব। আমি যদি এ কমন নেই তাহলে এ মাইনাস 4 থাকবে। আর যদি 3 কমন নেই তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12। তাহলে এখানে একটা এ থাকবে, আর 12কে ভাগ দিলে 4 হয়। তাহলে এখানে দেখো, তাহলে এ মাইনাস 4 দুইটার একটা লিখবো, আর একটা হলো এ প্লাস 3, এ প্লাস 3। তাহলে সুতরাং আমরা কি লিখবো, নির্ণয় লসাগু। দেখো লসাগু কত হবে, লসাগুর নিয়ম হলো সবগুলোই লিখতে হবে। যেমন দেখো এখানে এ ছিল, আর এখানে আর কোথাও এটা নাই, সিঙ্গেল এটা নাই, সিঙ্গেল এ থাকবে। এখান থেকে এ প্লাস 3, এখানে এ প্লাস 3, এখানে এ প্লাস 3। তাহলে এই এ প্লাস 3 তিনটার আমরা একটা এ প্লাস 3 লিখবো। আর দেখো এখানে আছে এ প্লাস 2, এখানে আছে এ মাইনাস 4। তাহলে ওই দুইটাও লিখে দিব, এ প্লাস 2 আর হলো এ মাইনাস 4। এগুলো তোমরা পাশাপাশি লিখে দিব। ওকে, এটা হলো অ্যান্সার। এবার তোমরা এই ম্যাথটা করে ফেলবা। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কাজ 2 নম্বরটা করব। আমাদের এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাইতে বলছে, যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। তাহলে আগের অঙ্কগুলোর মতোই তোমরা করবা, যে এখানে এখানে তোমরা লিখবা প্রথম ভগ্নাংশের হর। কি লিখবা, তোমরা লিখবা প্রথম ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের হর কত আছে, 2x, আর কিছু করা যায় না। তারপর তোমরা লিখবা দ্বিতীয় ভগ্নাংশের হর। ওকে, কত আছে, 4y। এবার আমরা কি করব, সুতরাং কি দেব, হরগুলোর লসাগু। হরগুলোর আমরা 2 আর 4 এর লাগে লসাগু করব। দেখো আমরা যদি 2 আর 4 এর লসাগু করি, 2 দিয়ে 2 এক ভাগ করলে 1 হয়, আবার 2 দিয়ে 4 এক ভাগ করলে 2 হয়। তাহলে আমরা যদি এটা গুণ করে ফেলি, তাহলে 2 1 কে 2, 2 দুগুণ 4, 2 আর 4 এর লসাগু হবে 4, আর x আর y হবে। ওকে, এটা হলো লসাগু। এবার দেখো, সুতরাং আমরা লিখবো কি, দেখো আমরা প্রথম ভগ্নাংশটা লিখবো যে a বাই 2x, a বাই 2x। আমরা দেখো 2x দিয়ে 4xy কে ভাগ দিব। দেখো 4xy কে যদি আমি 2x দ্বারা ভাগ দেই, x আর x চলে যাবে, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 হয়, এক কথায় 2y থাকবে। তাহলে আমরা 2y দ্বারা উপরে নিচে গুণ দিব। তাহলে a গুণন 2y, আবার নিচে কি হবে, নিচে হবে 2x গুণন 2y। ওকে, তাহলে আমরা যদি গুণ করি, উপরে হবে 2ay, আর নিচে কি হবে, 2 দুগুণ 4xy। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখবো। দেখো b বাই 4y, b বাই 4y। তাহলে 4y দিয়ে যদি আমরা 4xy কে ভাগ দিই, 4xy কে, এর মানে এই লসাগুকে আমরা ভাগ দিব হর দিয়ে। 4y দিয়ে যদি ভাগ দিই, 4 4 কাটা যায়, 1 হয়, y চলে যায়, শুধু x থাকে, শুধু কি থাকে, x। তাহলে আমরা উপরে নিচে x দিয়ে গুণ দিব। তাহলে b গুণন x, আর নিচে হলো 4y গুণন x। তাহলে দেখো আমরা যে গুণ করি, তাহলে উপরে হবে bx, আর নিচে হবে 4xy। ওকে,
সুতরাং আমরা কি লিখবো? সুতরাং ভগ্নাংশ হলো কত? একটা হলো 2ay, নিচে হলো 4xy, আরেকটা হলো কি bx, নিচে হলো 4xy। ওকে।